নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রাম জেলার ক্রিস গার্ডেনে। ক্রিস গার্ডেনের প্রবেশপথটা দুপাশে সবুজ গাছপালায় ঘেরা, আর এখানকার প্রবেশ মূল্য বড়দের জন্য মাথাপিছু 50 টাকা করে আর ছোটদের জন্য 20 টাকা করে। চারিপাশের পরিবেশটা অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর। লোধাশুলি থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে বাঁ দিকে পড়ে শালবনী মোড়। সেখান থেকে মেঠো পথে 1 কিলোমিটার মতন জঙ্গলে ভরা রাস্তায় এগিয়ে গেলেই পড়বে এই ক্রিস গার্ডেনটি। পরিবারকে নিয়ে অল্প সময় কাটানোর জন্য একদিন আসা যেতেই পারে এই ক্রিস গার্ডেনে। ক্রিস গার্ডেনটা বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, আর রয়েছে নানান ফুলের সম্ভারে সাজানো সুন্দর বাগান। ক্রিস গার্ডেন প্রধানত বিখ্যাত গোলাপ ফুলের জন্য। আমরা যতদূর জানতে পারলাম, এখানে প্রায় 250 প্রজাতির গোলাপ ফুলের চাষ হয়। প্রত্যেকটা গোলাপ ফুলের রং এতটা সুন্দর, আকর্ষণীয় যে আপনাকে অবশ্যই তার কাছে নিয়ে যেতে বাধ্য করবে। আমি তো আবার ফুলপ্রেমী মানুষ। ফুল থাকলে আর যেন কিছুই চাই না, সেই ছুটে ছুটে ফুলগুলোর দিকেই চলে যায়। এখানকার গোলাপ ফুলগুলোর সাইজ এতটাই বড় বড় আর এত সুন্দর যে চোখ জুড়িয়ে যায়। আমরা পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যার একটু আগেটায়, বিকেলের দিক করে, তাই সূর্যাস্তটাও ওই বাগানে থাকতে থাকতেই দেখতে পাচ্ছিলাম। আর চার সাইডের গোলাপ ফুলগুলো ওই সূর্যের আলোতে অপূর্ব সুন্দর লাগছিল। এই ক্রিস গার্ডেনে থাকার জন্য রিসর্ট কাম রেস্টুরেন্টও রয়েছে। চাইলে কেউ সেখানে রাত কাটাতে পারেন, আর খাবারও খাওয়ার জন্য রেস্টুরেন্ট রয়েছে। যতই ভাবি যে ফুলগুলোর ভিডিও করব না, কিন্তু ফুলগুলোর এতটা সুন্দর দেখতে বা ওদের সৌন্দর্য এতটা সুন্দর যে বারবার ছুটে চলে যায় ওদের কাছে। আর তাই আজকের ভিডিওটা হয়তো এই ফুলগুলোর জন্যই একটু বড় হয়ে গেল। সুন্দর দেখুন, হলুদ, কমলা, হালকা গোলাপি, ডিপ গোলাপি, আরও বিভিন্ন রঙের লাল, এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর গোলাপ ফুল, সত্যি অতুলনীয়। শুধু গোলাপ নয়, এই পিটুনিয়া, ডবল পেটাল, সিঙ্গেল পেটাল আর বিভিন্ন কালারের, ডবল কালারের যে পিটুনিয়াগুলো, এগুলোও সৌন্দর্যে কম বা কিসের গোলাপের থেকে। আর এই ফুলগুলোর নাম টরেনিয়া।
দেখুন, মনে হচ্ছে ছোট্ট ছোট্ট প্রজাপতি গাছের উপরে বসে রয়েছে, বিভিন্ন রঙের, বেগুনি, সাদা, নীল। আর এখানেও রয়েছে বেগুনি, সাদা, নীল, গোলাপি, হলুদ, বিভিন্ন রঙের আরও ছোট ছোট ফুল। এই বেগুনি রঙের পিটুনিয়াটা আমার খুব ভালো লেগেছিল। এত সুন্দর সুন্দর ফুলগুলোর পেছনে কিন্তু চাষিদের অবদানও কম নয়। আর এই পথ দিয়ে সোজা এগিয়ে গেলে বাঁ সাইডে পড়বে ভুলভুলাইয়া। এটা ছোট বড় সবার ভেতরে ঢুকলে যেন ধাঁধা খেয়ে যাবে। চারিদিকটা এমনভাবে কাঁচ লাগানো আছে যে কোনটা প্রবেশপথ আর কোনটা বাহির ঠিক বোঝা দায়। কখনো কখনো আমরা আবার বাইরে বেরোতে গিয়ে যেন কাঁচের গায়ে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছিলাম। সে এক ভারী মজার দৃশ্য। ভুলভুলাইয়াতে ঘোরা শেষ করার পর আমরা সোজা চলে আসলাম ক্রিস গার্ডেনের মেন গেট দিয়ে পার্কের মধ্যে। ঢুকতেই দেখতে পেলাম সুন্দর সুন্দর পাতাবাহার গাছ আর ঝুলন্ত সব গাছগাছালি। আর দেওয়ালের মধ্যে বিভিন্ন সব শিল্পকলা ও কারুকার্য। আর রয়েছে বিভিন্ন রমণীর মূর্তি আর স্ট্যাচু। এখানে যেদিকেই তাকানো যায় না কেন চারিদিকে সবুজ গাছগাছালিতে ভর্তি। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু। তারপর মাঝে মাঝে ছোট ছোট জায়গাতে চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা ছিল। কেউ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এখানে জিরিয়েও নিতে পারেন একটু। আর কিছু দূর এগিয়ে দেখলাম এক ঝাঁক হাঁস আর এক ঝাঁক ডলফিনের একটা সুন্দর স্ট্যাচু, যেখানে সবাই সেলফি নিচ্ছিল। আর এখানে আছে কিছু বাচ্চাদের জন্য কার্টুনের সব ক্যারেক্টার বিভিন্ন।
বাচ্চারা এর সাথে ছবিও তুলতে পারে। আর ছিল বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট রাইডস। এখানে আবার দেখলাম একটা মাশরুমের স্ট্যাচু, বেশ নতুনত্ব সব। এরপর আমরা এগিয়ে গেলাম অ্যাকোয়ারিয়ামের দিকে। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন আকার আকৃতির মাছ আপনি দেখতে পাবেন। ছোট বড় বিভিন্ন রঙের মাছ, সত্যি যা ছিল খুবই মনোমুগ্ধকর। যত দেখছিলাম এই ছোট ছোট মাছগুলোকে, মনটা বেশ চঞ্চল হয়ে উঠছিল। এই অ্যাকোয়ারিয়ামে গেলে যদি মাছগুলোকে না দেখেন তাহলে যেন ঘোরাটা পরিপূর্ণতা পায় না। আর ছোট ছোট মাছগুলোর থেকে এই মাছটা ছিল একটুকু বড় আকৃতির মাছ, বেশ সামনেই চলে আসছিল। এরপর আমরা চলে গেলাম পাখিরালয়ের দিকে। এখানে বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখিরা রয়েছে। আর পাখিদের কলতান আর তাদের কলকাকলি আপনাদের মন ভরিয়ে দেবে। এই পাখিগুলোর নাম ঠিক জানি না, কিন্তু এরা স্বভাবতই সবসময় দল বেঁধে থাকতে, ফ্যামিলির মধ্যে থাকতে বেশ পছন্দ করে। যেখানেই দেখেছি এরা একসাথে মিলেমিশে থাকে। এই একটা হাঁস আমাদের সাথে আলাপ করতে সামনে এগিয়ে চলে আসছিল। ভয় লাগছিল যদি কামড়ে দেয়, কিন্তু ওরা খুবই শান্ত। এখানে আবার কালো সাদা বিভিন্ন রঙের পায়রা দেখতে পেলাম। এগুলোকে নতুন পায়রা বলে। ছোটবেলায় পড়েছিলাম নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, সেই পায়রাগুলো। আর ছিল বিভিন্ন রকমের কাকাতুয়া। এবার আমরা পাখিরালয় থেকে বেরিয়ে পড়লাম। আর ক্রিস গার্ডেনের পেছনের দিকটাতেই রয়েছে শাল গাছের বিশাল জঙ্গল। এখানে আসার সবথেকে ভালো সময় হলো ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি মাস অবধি। তাহলে এখানে ফুল ফোটাগুলো দেখতে পাওয়া যায়, আর তার সাথে শাল গাছের পাতা ঝরাটাও আপনি উপভোগ করতে পারবেন। ডিসেম্বরের আগে বা জানুয়ারির পরে অতটা ফুল থাকে না।
আর একটু এগিয়েই বাঁ হাতে ছিল বাটারফ্লাইয়ের একটা সেলফি জোন। গার্ডেনের মধ্যে দেখলাম একটা পুকুরও রয়েছে, যার মধ্যে বেশ বড় বড় মাছ চাষ হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানিও। আর তোমরা কেউ ক্রিস গার্ডেনে এসে থাকলে সেটাও জানিও। ধন্যবাদ।